পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে হলে আমাদের আমরা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় যদি বলি, পৌরসভার খরচ কিন্তু অনেক কমেছে, আমরা কমিয়েছি। অযাচিত খরচ কিন্তু পৌরসভা এখন নাই বললেই চলে, এবং যার ফলে আমরা প্রায় 1 কোটি টাকার বকেয়া বেতন আমাদের কর্মচারীদের পরিশোধ করেছি। এর মধ্যে এই যে আমি 6 মাসে, গত 6 মাসের মধ্যে করেছি। আমাদের যারা পেনশনে গিয়েছে 15 সাল থেকে, আপনি 30 বছর 35 বছর সার্ভিস দিয়ে বাড়ি যখন যাবেন, পেনশন ছাড়া একটা মানুষ বাড়ি যাবে, এটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। আমরা কিন্তু সিরিয়ালি শুরু করেছি যে না, তাকে আমি প্রতি বছর ঈদের সময় 50,000 1 লাখ টাকা দিব না, যে সবার আগে গিয়েছে তার পেনশনটা আমি ক্লিয়ার করে দিব, দিচ্ছি। কিন্তু পৌরসভা যদি এভাবে 1 বছর রান করতে পারে, আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে আমাদের পানির অনেক বকেয়া বিল আছে, আমাদের পৌরকর অনেক বকেয়া আছে। আমরা এগুলো হয়তো শতভাগ আদায় করে ফেলতে পারবো এরকম না, কিন্তু আমরা যদি 50% আদায় করতে পারি, আমরা কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো। আমার কথা হচ্ছে পৌরসভার কোনো ঋণ থাকবে না, নতুন করে আরোপ করেছে কিনা অথবা কোনো করের রেট বৃদ্ধি করেছে কিনা। আমরা কোনো করের রেট বৃদ্ধি করি নাই বা কোনো নতুন করে কর আরোপ করি নাই। শুধুমাত্র আমরা ওই যে একটি বিষয় এসছে যে ইজি বাইক বা রিক্সার যে বিষয়টা, নতুন করে আমরা এটি শুধু অন্তর্ভুক্ত করেছি। কিন্তু আমাদের কিছু গ্যাপ ছিল, যে যেমন একটি জিনিস বললাম যে আমাদের সাইনবোর্ডের যে ট্যাক্স, এটা কিন্তু একটা বড় অঙ্কের টাকা এখান থেকে আসে, সেখানে একটু গ্যাপ ছিল বা যে রেট ছিল বা ওইভাবে আমাদের কাছে আসতেছিল না। এবার কিন্তু আমরা ভিজিট করে এগুলো নতুন করে নির্ধারণ করতেছি। তো অনেক বাসা বাড়ি হয়তো আছে যে, হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু বলে নিই আপনাদেরকে। যেমন আমার অনেক, আপনারা সবাই অবগত আছেন যে আমার ইনকাম থেকেই আমাদের কর্মচারীদের বেতন ভাতা থেকে শুরু করে তাদের পেনশন সবকিছুই হয়। আমাদের কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা পেনশন বকেয়া ছিল এবং এখনো আছে, বা আমাদের স্টাফদের বেতন বকেয়া ছিল অনেক টাকা। খাত আমরা নতুন করে আরোপ করিনি, কিন্তু আমার যেগুলো ছিল সেইগুলোকে সঠিকভাবে, এখন আমার তো ট্যাক্স দিচ্ছে না পাবলিক, 50% মানুষ তো ট্যাক্স দিচ্ছে না। তা আমি যদি এখান থেকে 100% মানুষের কাছ থেকে না আনতে পারি, 80% মানুষের কাছ থেকে আনতে পারি, এইটার জন্য আমরা কাজ করতেছি। আমার অনেক বিল বকেয়া আছে, এমন প্রতিষ্ঠান আছে 10 লাখ টাকা তার কাছে বিল বকেয়া, 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা বকেয়া আছে। তো ওখানে আমার কয়েক কোটি টাকা বকেয়া আছে। আমি এই টাকাগুলো যদি আমি নিয়ে আসতে পারি, আমার তো ওই পেনশনারদের পেনশন হয়ে যাবে, আমি এখান থেকে জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিতে পারবো। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আয়োজনে ত্রুটি থাকতে পারে, তো অনেকেই, দু একজন আমাকে ফোনও করেছেন যে আমাদেরকে জানানো হলো না। এখন হয় কি, অনেক সময় একটু গ্যাপ হয়ে যায়, আমরাও ব্যস্ত থাকি 2-3টা দায়িত্ব নিয়ে। তা আমি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের যদি ত্রুটি থাকে সেটি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা কষ্ট করে এসেছেন, আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, এই জন্য আপনাদের সকলকে আমি আমাদের মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই বাজেট সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।